জনগণনা এনআরসির মতো বিভিন্ন নথি চাওয়া হতে পারে এ সম্পর্কে পত্র পত্রিকায় বিভিন্ন আর্টিকেল প্রকাশ পেয়েছে। জানতে বিস্তারিত দেখুন। নমস্কার বন্ধুরা, তো আজকে একটা অন্যরকম আপডেট নিয়ে চলে এসেছি। জনগণনার যে নতুন প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন অ্যাড হচ্ছে। তো সেই নতুন প্রশ্নে নাগরিকত্ব নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে এবং উঠছে এনআরসিরও জল্পনা। তো নতুন যে জনগণনার প্রশ্নপত্র, সেখানে দেখতে পাচ্ছ কী কী বলা হয়েছে। জন্মস্থানের কোথায় তোমার সেটা বলা হয়েছে, মাইগ্রেশন হয়েছে কিনা, অর্থাৎ তোমার এক জায়গায় জন্ম হয়েছে, অন্য জায়গায় তুমি গিয়েছো এবং কী কারণে গিয়েছো সেটাও তোমাকে বলার কথা বলা হয়েছে। আধার আধার লাগবে, ভোটার কার্ড যাদের আছে তাদের ভোটার কার্ড লাগবে, পাসপোর্ট সহ একাধিক অন্যান্য তথ্য চাওয়া হবে। অর্থাৎ এক কথায় যে বিভিন্ন রকম তথ্য চাওয়া হচ্ছে। এবার নেক্সট আমরা দেখে নেব। এরপরে দেখো যে সেন্সাস বা জনগণনা, এই যে নতুন প্রশ্নপত্র রয়েছে, এটা নিয়ে নাগরিকত্বের বিতর্ক শুরু হয়েছে। কারণ কি 2027 সালে যে জনগণনাটা হবে সেখানে মোট 40টি প্রশ্ন রাখা হয়েছে। এই 40টি প্রশ্নের মধ্যে নাগরিকত্ব এবং বাসস্থান সংক্রান্ত একাধিক প্রশ্ন আছে। এই জন্য বিরোধীরা সবাই প্রশ্ন তুলছে যে এটা কি তাহলে ভবিষ্যতে এনআরসি তৈরিতেই ব্যবহার করা হবে। দেখো কেন বলা হচ্ছে যে এনআরসির জন্য ব্যবহার করা হতে পারে, কারণ এই যে প্রশ্নপত্র রয়েছে এটাতে বলা হচ্ছে যে জন্মস্থান কোথায়, বর্তমানে কোথায় বসবাস করছেন, শেষবার কোথায় বসবাস করতেন অর্থাৎ আগে কোথায় বসবাস করতেন, এবং পূর্বের যে ঠিকানাটা ছিল সেখান থেকে বর্তমান ঠিকানায় কেন এসছেন, চাকরি সংক্রান্ত কারণে এসছেন বা অন্য কোনো কারণে এসছেন সেটাও জানাতে হবে। বর্তমান ঠিকানায় কত বছর ধরে বসবাস করছেন এবং আপনার যে স্থায়ী বাসস্থান সেটা আপনার কোথায়, সমস্ত কিছু জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে যে এটাই তাহলে এনআরসির জন্য ব্যবহার হতে পারে। এবার এই প্রশ্নগুলোকে ঘিরে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদের বক্তব্য যে সাধারণ জনগণনায় তুলনায় মাইগ্রেশন এবং পূর্বের জন্মস্থান সম্পর্কে এত বিস্তারিত তথ্য নেওয়ার কেন প্রয়োজন। কারণ যখন 2011 সালে জনগণনা হয়েছিল তখন এই জিনিসগুলো কখনোই চাওয়া হয়নি। তো বর্তমানে যেহেতু কোথায় জন্ম, আগে কোথায় থাকতেন, বর্তমানে যেখানে বাস করছেন কেন এসছেন ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে। আধার দেখতেই পাচ্ছ, ভোটার এবং পাসপোর্টের তথ্য জানা হচ্ছে। তো এই জন্য বিরোধীদের মনে এবং আম জনগণের মনে প্রশ্ন উঠছে যে কেন, এটা কেন হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে দেখতে পাচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট এবং ড্রাইভিং লাইসেন্স এগুলো সম্পর্কেও তথ্য চাওয়া হচ্ছে। ঠিক আছে, এবং সংশ্লিষ্ট পরিচয়পত্র থাকলে তা দেখানো এবং নম্বর জানার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর কত, বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তার নম্বর কত, পাসপোর্ট তার নম্বর কত, সমস্ত কিছু জানতে চাওয়া হবে। এই যে আপকামিং 2027-এ জনগণনা হতে চলেছে, তো এইখানে বিভিন্ন আপনার প্রশ্ন উঠছে। কারণ কি এসআইআর তালিকায় যে আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল এবং ড্রাইভিং লাইসেন্স ছিল সেটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি। ঠিক আছে, তার জন্য বিতর্ক সৃষ্টি হয়েছে যে নতুন করে আবার এগুলোকে জানা হচ্ছে, নতুন করে এটার উপরে ভিত্তি করে কি এনআরসি হতে পারে। তারপরে আমরা দেখে নেব যে এনআরসির সাথে সত্যিই কোনো যোগাযোগ আছে কিনা। তাহলে দেখো, জনগণনায় সাধারণ মানুষের কাছ থেকে যে স্বঘোষিত তথ্যগুলো নেওয়া হয় নাগরিকত্বের প্রমাণ নথি হিসেবে নেওয়ার কোনো নিয়ম নেই। অর্থাৎ আগে যে জনগণনায় যে সমস্ত জিনিসগুলো নেওয়া হতো সেগুলো হচ্ছে স্বঘোষিত, অর্থাৎ নিজে নিজেই মানুষ বলতো যে আমার কাছে এটা আছে ওটা আছে, কিন্তু সেগুলো প্রমাণ করতে হতো না যে হ্যাঁ আমার কাছে এটা আছে আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে বলছে যে প্রমাণ নেওয়া হবে, নাগরিকত্বের প্রমাণ নথিও নেওয়া হবে। তো এনআরসিতে কিন্তু নাগরিকত্বের নথি নেওয়া হতো প্রমাণের জন্য, জনগণনাতেও যেহেতু নেওয়া হচ্ছে তাই বলা হচ্ছে যে জনগণনার মাধ্যমেই হচ্ছে এনআরসি সূত্রপাত। তো এই কারণেই জনগণনায় যে নাগরিকত্ব, জন্মস্থান, পূর্বের ঠিকানা এবং মাইগ্রেশনের মতো বিভিন্ন তথ্যের বিষয়টা রাজনৈতিক মহল আশঙ্কা সৃষ্টি করছে যে এই তথ্য দিয়ে এনআরসির কাজে ব্যবহার করা হবে। কতটা সত্যি সেটা এখনও বলা যাচ্ছে না, তবে জনগণনার এই প্রশ্নপত্রে মনে হচ্ছে যে সরাসরি এনআরসি শুরু হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই রকম কোনো সরকারি নির্দেশ বা সরকারি নোটিশ এখনও আসেনি। এবার আর একটা আপডেট হলো যে কাস্ট সেন্সাসও শুরু হচ্ছে। দেখে না, এবারে জনগণনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাস্ট সেন্সাস। অর্থাৎ স্বাধীনতার পর এই প্রথম একটা কাস্ট সেন্সাসের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিরোধীরা কাস্ট সেন্সাসের একটা দাবি জানাচ্ছিল। তো জাতিগত জনসংখ্যার প্রকৃত চিত্র আনার জন্য ভবিষ্যতে যে সংরক্ষণ ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি নীতিতে পরিবর্তন হতে পারে কাস্ট সেন্সাসের উপর ভিত্তি করে, তাই কাস্ট সেন্সাসটা গুরুত্বপূর্ণ এবং কাস্ট সেন্সাস হতে চলেছে। এবার কোভিড যে টিকা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে যে কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন কিনা, এবং কোভিড ভ্যাকসিন নিলে তার সার্টিফিকেটও আপনাকে দেখাতে হতে পারে। তো সেই সম্পর্কে তথ্য চাওয়া হবে, দেখতে পাচ্ছেন। তো এবং কী কাজে ব্যবহার করা হবে তা নিয়েও বিরোধীদের মনে অনেক প্রশ্ন উঠছে বা সাধারণ জনগণের মনেও। এবার আর একটা
বিষয় হলো শিক্ষকদের নিয়ে, তাদেরকে বলছে জনগণনার কাজে নিয়োগ করা হবে। এই নিয়ে আদালত প্রশ্ন তুলেছে যে এরা যদি স্কুলের কাজ সামলে কিভাবে জনগণনার যে দায়িত্ব সেটাকে পালন করবে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো দেখতেই পাচ্ছ যে জনগণনা করার সময় বিভিন্ন দুর্গম জায়গাতে যেতে হয়, বিভিন্ন দূরে দূরে গিয়ে মানুষের তথ্য কালেক্ট করতে হয়। তো শিক্ষকরা স্কুলের দায়িত্ব পালন করার পরে কি এগুলো করতে পারবে? এটা কি কতটা বাস্তবসম্মত? এটা নিয়ে আদালতের নিয়ে প্রশ্ন তুলেছে। এবার দেখে নাও 2027 সালের ফেব্রুয়ারি মাসে জনগণনা হতে চলেছে এবং বর্তমানে বিভিন্ন জায়গায় জনগণনার প্রথম পর্ব, অর্থাৎ প্রথম পর্ব দেখতে পাচ্ছ আমাদের যেটা শুরু হয়েছিল সেটার কাজ চলছে, অর্থাৎ হাউস লিস্টিং হবে, গৃহগণনার কাজ চলবে। তারপর 2027 সালে ফেব্রুয়ারি মাসে যে মূল জনগণনা বা ফাইনাল জনগণনা সেটা শুরু হবে। নতুন যে জনগণনা প্রশ্নপত্র, সেখানে নাগরিকত্ব, মাইগ্রেশন, পরিচয়পত্র ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন জিনিস জিজ্ঞেস করা হবে। তো নাগরিকত্ব নিয়ে এই যে বিভিন্ন প্রশ্নপত্র হচ্ছে এবং জনগণনার কাজে এগুলো ব্যবহার করা হবে, তার জন্য অনেকে বলছে জনগণনার মাধ্যমেই কিন্তু এনআরসির একটা সূত্রপাত হতে পারে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট সেকশানে জানান, এবং বিভিন্ন রকম আপডেট, চাকরি সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জিনিসের আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।